আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা ইখলাসের ফজিলতের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'দিলু সুলুসাল কোরআন। যদি কেউ সূরা ইখলাস একবার পাঠ করে, তাহলে কোরআনের 1/3 অংশ পাঠ করলে যে পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব তাকে দান করা হয়। যদি কেউ 2 বার পাঠ করে, তাহলে 2 ভাগের 1 ভাগের 3 ভাগের 2 ভাগ পরিমাণ সওয়াব তাকে দান করা হয়। যদি কেউ 3 বার পাঠ করে, তাহলে পূর্ণাঙ্গ কোরআন শরীফ পড়লে যে সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব তাকে দান করা হয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসকে আমাদের নজরে ছোট দেখা গেলেও ইহার মহত্ব এবং গুরুত্ব ফজিলত মহান মালিকের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অনেক বেশি। যার ফলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যদি সূরা ইখলাস কেউ 10 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ অধিক পাঠ করে, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য অধিক পরিমাণ প্রাসাদ নির্মাণ করবেন। বিশ্বনবীর আরেক সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 20 বার পাঠ করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য 2টি প্রাসাদ নির্মাণ করবেন। বললেন যে, যদি 30 বার পাঠ করে, তাহলে বললেন যে তার জন্য 3টি প্রাসাদ নির্মাণ করবেন। এর মাধ্যমে বোঝা যায় যে যত বেশি তেলাওয়াত করবে সূরা ইখলাস, তার জন্য তত বেশি প্রাসাদ জান্নাতে নির্মাণ করবেন। যদি কেউ অন্য রিওয়ায়াতের মধ্যে আসে, যদি কেউ 200 বার পাঠ করে, তাহলে তার 200 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে তার 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইখলাসকে অধিক পরিমাণ ভালোবাসার কারণে জিবরাইল আমিন তার জানাজায় 1,40,000 সাহাবা নিয়ে ফেরেশতা নিয়ে তার জানাজায় শরীক হয়েছেন। অন্য এক সাহাবাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও একটি দল সহ পাঠানোর পরে ওখানে গিয়ে তিনি প্রত্যেকটি নামাজে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। এমন কোনো রাকাত হয়নি বা যায়নি যে রাকাতে রুকুর পূর্বে সূরা ইখলাস পাঠ করেনি। বিষয়টি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে পৌঁছানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে তাওহীদের আলোচনা থাকায় আমি এই সূরাকে অনেক বেশি ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই ভালোবাসার কারণে আল্লাহও তোমাকে অনেক পরিমাণে ভালোবাসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে অনেক ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই ভালোবাসায় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যদি কেউ 3 বার করে সকালে পড়তে পারে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা দিনের জন্য এই সূরাই তার হেফাজতকারী হিসেবে যথেষ্ট হয়ে যাবে। যদি কেউ মাগরিবের পরে তেলাওয়াত করে, তাহলে সারা রাত্রের জন্য এই সূরাগুলাই তার হেফাজতকারী হিসেবে যথেষ্ট।